হ্যাঁ, ব্লাড সুগারের ব্যাপারে কিছু বলতে পারবেন নাকি পারবেন না? হ্যাঁ পারবো। এন্ডোক্রিনোলজি এটাকে এক কথায় একটা ধারণা আপনাদের দিচ্ছি, যেমন যাদের ব্লাড সুগার আছে একে ডায়াবেটিক মেলাইটাস বলে। ডায়াবেটিক মেলাইটাস দু ধরনের হয়, একটা হচ্ছে হাইপো, একটা হচ্ছে হাইপার। হাইপো মানে ব্লাড সুগার খুব কমে যাওয়া। সেই পেশেন্টগুলো কি হয়, ফল হয়ে যায়, ফল ডাউন মানে মাটিতে পড়ে যায় এবং মাথা ঘোরে। তখনই বুঝবেন যে এটা হাইপো মানে ব্লাড সুগার কমে গেছে সেই পেশেন্টের। আর একটা হচ্ছে হাইপার। হাইপার মানে হচ্ছে পলিডিপসিয়া, পলিইউরিয়া মানে বারবার পেচ্ছাপ হওয়া, বারবার তৃষ্ণার্ত হওয়া মানে তৃষ্ণা পাওয়া। তারপর হচ্ছে আপনার ওই পেশেন্টের চর্ম ইচিং মানে চুলকানো আসবে, এবং ওয়েট লস। এখন ভাগগুলোতে চলে যায়, টাইপ 1, টাইপ 2 এবং আদার। টাইপ 1 হচ্ছে পেশেন্টের হচ্ছে ইনসুলিন কম থাকবে, চাইল্ড থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত হতে পারে। টাইপ 2 ইনসুলিন রেসিস্ট্যান্ট বলা যায় কি, এটা 30 বছরের উপরে হয়। আদার্স এটা মেডিকেশনের জন্য হয়। এই পেশেন্টগুলো অনেক সময় কি হয়, ফল করে যায় মাটিতে, কিন্তু দেখা যায় যে খিঁচুনি ওঠে, অনেক পেশেন্টের খিঁচুনি ওঠে, কিন্তু এটা কিন্তু ডায়াবেটিকের লক্ষণ, কিন্তু এটা কিন্তু এপিলেপসি নয়। ঠিক আছে, এটাকে দুটো টেস্ট করে নিলে আপনারা HbA1c করলে আপনি শিওর হয়ে যাবেন যে কোথায় আছে। ফাস্টিং করে নিন, র্যান্ডম করে নিন, এবং ওয়েট লস। এখন ভাগগুলোতে চলে যায়, টাইপ 1, টাইপ 2 এবং আদার। টাইপ 1 হচ্ছে পেশেন্টের হচ্ছে ইনসুলিন কম থাকবে, চাইল্ড থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত হতে পারে। টাইপ 2 ইনসুলিন রেসিস্ট্যান্ট বলা যায় কি, এটা 30 বছরের উপরে হয়। আদার্স এটা মেডিকেশনের জন্য হয়। এই পেশেন্টগুলো অনেক সময় কি হয়, ফল করে যায় মাটিতে, কিন্তু দেখা যায় যে খিঁচুনি ওঠে, অনেক পেশেন্টের খিঁচুনি ওঠে, কিন্তু এটা কিন্তু ডায়াবেটিকের লক্ষণ, কিন্তু এটা কিন্তু এপিলেপসি নয়। ঠিক আছে, এটাকে দুটো টেস্ট করে নিলে আপনারা HbA1c করলে আপনি শিওর হয়ে যাবেন যে কোথায় আছে। ফাস্টিং করে নিন, র্যান্ডম করে নিন, আর হচ্ছে আপনার বন্ধ করুন। খাওয়ার 2 ঘন্টা পরে একটা ব্লাড টেস্ট করিয়ে নেবেন। যদি হাইপারটেনসিভ ক্রাইসিস আসে, হাইপারটেনসিভ ক্রাইসিস বলতে গেলে হাইপার গ্লাইসেমিক ক্রাইসিস যদি আসে, তাহলে সেই পেশেন্টকে একটা মেডিসিন আমি বলে দিচ্ছি, ডায়াবেটন আপনি ইউজ করতে পারেন, একটা ভিটামিন। এটা আপনাকে কোথায় পাওয়া যাবে? যে কোনো দোকানে, ওষুধ দোকানে পাওয়া যাবে। ডায়াবেটন ইউজ করতে পারেন। আর হচ্ছে যদি দেখা যায় যে আপনার ঠিক 300 নিচে আপনার কাছে পাওয়া যাবে এই না ওষুধটা? না 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 আর ব্লাড গ্লুকোজ যদি আপনার দেখা যাচ্ছে 300 নিচে কিংবা 250-250 থাকে, তাহলে গ্লাইনেস এমএফটা ইউজ করতে পারেন। গ্লাইনেস হচ্ছে আপনার ভেতর থেকে কষে কষে আপনার যে অবস্ট্রাকশনগুলো আছে সেটাকে সারাবে। আর মিটফর্মিন হচ্ছে ভেতরে জমা যত সুগার আছে সব পেচ্ছাপ দিয়ে বের করে দিবে, তাতে আপনি অনেক রিলিফ পেয়ে যাবেন। এটা হচ্ছে ক্লিয়ার করে দিলাম। আর প্রয়োজনে স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবে। আর তোমার নাম্বার? আমার নাম্বার হচ্ছে 8250। ও আরো বলছি, 8250903007। আরো বলছি, যদি প্রয়োজন মনে করেন মোরাল ফার্মার ওষুধগুলো আপনি ইউজ করতে পারেন। যাদের ইনফেকশন হয়ে গেছে ডায়াবেটিস থেকে, তারা ইনসুলিন নেবেন। যাদের ওয়াইড দেন 350 হয়ে গেছে ব্লাড সুগার, তারাও ইনসুলিন নেবেন। আর হচ্ছে আরেকটা আপনাদের ভালো কথা বলে দিচ্ছি, কাউন চাল যদি পান, কাউন চাল ওতে 45% ফাইবার থাকে, সেটা যদি আপনি ইউজ করতে পারেন তাহলে খুব সহজে ব্লাড সুগার কমে যাবে। কাউন চাল মানে ওটা কি জিনিস? কাউন চাল কিনতে পাওয়া যায় দোকানে। কি জিনিসটা? কাউন চাল ছোট ছোট গুঁড়া চাল, ওটা কিনতে পাওয়া যায়, ওটা আপনি খাবেন। আর প্রয়োজনে স্পেশালিস্টকে দেখাবেন, প্রয়োজনই। আর আপনার কিছু মন্তব্য থাকলে কমেন্টসে কথা বলতে পারেন, একটু লাইক দিয়ে সাহায্য করলে ভালো হয়।